হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব এমএস ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট চার্টের কাজ কিভাবে করতে হয়। তো এনলাইটেন মুমিন আমি এখানে চার্ট ক্রিয়েট করেছি। তো এই চার্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় তা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল আমরা একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টকে কি করব, ওপেন করব। আমি এখান থেকে একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে চার্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো বেসিক্যালি হচ্ছে কি চার্টটা আপনার কি কাজে প্রয়োজন সেটাকে আপনাকে ডিফাইন করবেন। এরপরে কি ধরনের চার্টের প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সাপোজ আমার এই চার্টটা প্রয়োজন, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন ওকে। তো চার্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখবেন একটা ডাটাবেস চলে আসবে, এক্সেল শিট চলে আসবে উপরে এবং কি নিচে চার্টটা শো করবে। তো এখানে ক্যাটাগরি 1 2 3 4 আমার চারটা ক্যাটাগরি আছে, 1 2 3 4 এবং তিনটা সিরিজ 1 2 3 1 2 3, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে কিভাবে এডিট করতে হয় সেটা দেখবো। আমি সিরিজের জায়গায় উপরে এই জায়গাগুলোতে সাপোজ আমি একটা রেজাল্ট শিট ক্রিয়েট করতে যাচ্ছি। তো রেজাল্ট শিট ক্রিয়েট করার জন্য আমি যদি সাপোজ এখানে লিখি হচ্ছে কি বাংলা, বাংলা এরপরে হচ্ছে এখানে আমি সাপোজ লিখে দিলাম হচ্ছে কি ইংলিশ, এরপরে এখানে দিচ্ছি কম্পিউটার। এই বাংলা ইংলিশ কম্পিউটার আমার তিনটা সাবজেক্ট এইগুলো ডেটা, ঠিক আছে। এবং ক্যাটাগরি 1 2 3 4 আমি ক্যাটাগরিতে এগুলোতে গিয়ে আমি এগুলোকে চেঞ্জ করে কি করব, নাম লিখে দেব। সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে কি মোমিন, এরপরে দিলাম হচ্ছে কি মেহেদি, এরপরে জাকায়েত, এরপর হচ্ছে কি মান্নান, ঠিক আছে। দেওয়ার পর আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস, এজ ইউজুয়াল আমরা যেভাবে সেভ করি। এখন যদি আমি কেটে দিই, এখানে দেখি এখানে কিন্তু এই যে ক্যাটাগরি 1 2 3 4 অর্থাৎ এটা হচ্ছে মমিন, এটা হচ্ছে মেহেদি, এটা জাকায়েত, এটা মান্নান, ঠিক আছে। নিচে হচ্ছে কি বাংলা ইংলিশ কম্পিউটার, এখানে কালারগুলো আপনাকে শো করবে সে বাংলায় কত পেয়েছে, তারপর হচ্ছে কি ইংলিশে কত পেয়েছে এবং কি কম্পিউটারে কত পেয়েছে। তো এই ডাটাবেসটাকে যদি আমি পুনরায় আপডেট করতে চাই, এখানে ক্লিক করব, চার্ট ডিজাইনে ক্লিক করব, দেখবো যে এডিট ডাটা, ঠিক আছে। তো এডিট ডাটাতে এখানে সেখানে ক্লিক করব, আমার ডাটাটা এখানে শো করবে। তো আমি এখান থেকে সাপোজ মমিনের যদি আমি বাংলা এখানে যদি মার্কসটা এখানে বাড়িয়ে দিই, দেখিনি আমার ডাটাবেজে কিন্তু অটোমেটিক এটাকে আপডেট করে নিচ্ছে, ঠিক আছে। আমি যদি অ্যাজ ইউজুয়াল এখান থেকে ইংলিশটা আপডেট করি মেহেদির, দেখি এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আমি এটাকে কি করতে পারবো, আপডেট করতে পারবো। এখন আমার যেটা প্রয়োজন, সাপোজ আমি এখান থেকে যেটা করব, আমি আরেকটা হচ্ছে কি দরকার, সাবজেক্ট অ্যাড হচ্ছে, সেই সাবজেক্টটা কিভাবে অ্যাড করব এখানে, ঠিক আছে। সাপোজ দেখা যাচ্ছে বাংলা ইংলিশ কম্পিউটার, এখানে যদি ম্যাথ আমার নতুন করে একটা সাবজেক্ট যোগ হয় সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যেটা করতে হবে এডিট অপশনে যাব, এডিট ডাটাতে যাব, যাওয়ার পরে এখান থেকে এরপরে আমি এখানে লিখে দেবো হচ্ছে কি ম্যাথ, ঠিক আছে। দেওয়ার পরে নিচে গিয়ে এখানে আমি এখানে নাম্বারস গুলো এখানে বসিয়ে দেবো। সাপোজ এখানে 12 পেয়েছে, এখানে হচ্ছে কি 10, এখানে হচ্ছে কি 4, এখানে হচ্ছে কি 5। তো দেখি অটোমেটিক কিন্তু এখানে এটা যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে সেভ করে নিলাম, সেভ করে এখন দেখি যে এখানে একটা কিন্তু বেড়ে গেছে। তো আমরা যদি প্রয়োজন হয়, অর্থাৎ আমার যদি প্রয়োজন হয় আমি আরো কয়টা অ্যাড করব, আপনি এখান থেকে গিয়ে এডিট ডাটা এখানে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনার সাবজেক্ট আমি যদি হিস্টোরি লিখি, হিস্টোরি, দেখুন অটোমেটিক কিন্তু আরেকটা যোগ হয়ে গেছে। আমি যদি এখানে একটা নাম্বার দিই তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক আপডেট নিচ্ছে, ঠিক আছে। আমি এখানে নাম্বারগুলো বসিয়ে দিই। তো এটা মনে রাখবেন, ঠিক আপনি যখন নাম্বারটা এখানে ইনপুট করবেন ঠিক সেই সময় কিন্তু এটা আপডেট করবে। আমি এটাকে সেভ করলাম, ওকে। এরপর হচ্ছে কি চার টাইটেল, আপনি চার টাইটেল যদি দিতে চান, আমি এখান থেকে চার টাইটেল সিলেক্ট করে দিলাম, হচ্ছে কি এনলাইটেন মুমিন। আপনি আপনার চার্ট টেবিলের নামটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে আপনি যদি চার্টের ডিজাইন করতে চান, সাপোজ আপনি এখান থেকে এসে কালারটা ডিজাইন করতে যাচ্ছেন, এখানে সিলেক্ট করবেন, এখানে দেখবেন কালার্স, আপনি যে ধরনের কালার সিলেক্ট করতে চান সেই ধরনের কালার্স এখানে দিয়ে দেওয়া আছে, সেই কালারগুলো চুজ করবেন, চুজ করার পরে ওকে করবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনি আবার চাচ্ছেন যে এখান থেকে আপনি স্টাইল করতে চাচ্ছেন, চার্ট স্টাইল, এখান থেকে ক্লিক করবেন, অনেকগুলো স্টাইল দেওয়া আছে, সেখান থেকে আপনার ঠিক যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে সিলেক্ট করবেন।
ওকে, এরপরে আমি এখানে চার্ট ডিজাইনে ক্লিক করব, করার পর এখানে অ্যাড চার্ট, এখান থেকে যদি আমি এখানে ফার্স্ট হরিজন্টালে যাই তাহলে একটা হরিজন্টাল দেখাবে, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল দেখাবে। যদি টাইটেলে যাই আমার টাইটেলটা কিভাবে কোথায় দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। যদি আমি এখান থেকে চার্ট টাইটেল অ্যাবাভ ওটি যদি উপরে থাকে বা সেন্টার থাকে সেটা এখান থেকে আমি দেখে নিতে পারবো। ডেটা লেভেল, আমার ডেটা লেভেল যদি থাকে এখানে দেখি, সাপোজ কোনটাতে কত পেয়েছে 25 সামথিং, সে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যেটা কথায় বসাতে যাচ্ছি, যদি আমি সেন্টার দিই সেন্টার নাম্বারগুলো শো করতেছে, ইনসাইড ইন যদি দিই তাহলে উপরে শো করতেছে, ঠিক আছে। তো চাইলে কিন্তু আমি এভাবে এটাকে করতে পারি, দেখুন উপরে নাম্বারস গুলো দেখাচ্ছে। তো এটা হচ্ছে কি অ্যাড চার্ট এলিমেন্টস। আপনি এখান থেকে ডেটা লেভেল, ডেটা লেভেলস, এরর বার, গ্রিড লাইন এগুলো এখান থেকে আপনি কি করে দিতে পারেন, সিলেক্ট করতে পারেন, অবশ্যই যেটা আপনার রিকোয়ারমেন্ট সেটার উপরে, ঠিক আছে। ওকে, এরপরে আপনি এখানে দেখবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কি এডিট ডাটা। এখানে যা দেখবেন এডিট ডাটা ইন এক্সেল, অর্থাৎ আপনি এক্সেল শীট থেকেও কিন্তু এটা আপডেট করতে পারবেন। আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু এক্সেল শীটে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এক্সেল শীটে আমরা যে কাজগুলো করে থাকি, আমি এখানে এক্সেল শীটে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে টাইপ করে থাকি সেভাবে টাইপ করব, এখানে ডাটাবেসটাকে কি করব, আপডেট করব। সাপোজ আমি এখানে যদি আবার লিখি, এখানে একটা লিখলাম, লেখার পরে হচ্ছে ডাটা টেবিলে কিছু আপডেট করলাম, 4 5 6, অর্থাৎ তার মার্কস গুলো আমি এখান থেকে আপডেট করলাম, এখান থেকে সেভ করলাম, কেটে দিই, দেখে অটোমেটিক কিন্তু 7 চলে আসছে, ঠিক আছে। অটোমেটিক দেখুন আমিনুল নামে যেটা সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো আপনি কিন্তু এভাবে এটা কি করতে পারবেন, আপডেট করতে পারবেন। আবার যদি মনে হয় যে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, এখান থেকে ডিলিট করে দিলেন, দেন সেভ, এটাকে কেটে নিয়ে সেটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আপনি একটা ইনসার্ট করে, অর্থাৎ এইভাবে একটা চার্ট টেবিল ইনসার্ট করে আপনি ডাটাবেসটাকে আপডেট করতে পারবেন, এবং কি আবার আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে সেভ করে রাখতে পারবেন। সো ডিলিট করার জন্য আপনার যেটা ডিলিট করার প্রয়োজন, এডিট ডাটা টেবিল এন্ড ডাটা এক্সেল শিট, এন্ড এখান থেকে আপনি যে অংশটুকু ডিলিট করতেছেন ডিলিট করে দিবেন, দেন সেভ, ঠিক আছে। ওকে, ডিলিট। সো এভাবে হচ্ছে কি আপনি একটা ডাটাবেজের মধ্যে কাজ করতে পারবেন, অর্থাৎ ইনসার্ট চার্ট। আমি পুনরায় আপনাকে বলি, যদি আপনি ইনসার্ট এখানে কোনো নতুন করে ইনসার্ট করতে চান, এডিট অপশনে যাবেন, এখানে দেখবেন যে এডিট ডাটা, দেন এখান থেকে হচ্ছে কি করবেন, কলামে গিয়ে আপনার নতুন সাবজেক্টের নাম লিখবেন, দেন মার্কস। Okay, so thank you very much for watching this videos, and see you again to another one. Till then, bye, take care.